নমস্কার বন্ধুরা, আরও একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এলাম। সকালবেলায় হাতে সময় না থাকলে শুধুমাত্র ওটস আর দুটো ডিম দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট তোমরা বানিয়ে নিতে পারবে। আর এই ব্রেকফাস্টটা বাড়ির সকলেই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। বানাতে একদমই কম সময় লাগে, আর এটা এতই সুস্বাদু খেতে হয়, বাড়িতে না বানিয়ে খেলে বুঝবে না। রয়েছে এর মধ্যে প্রচুর সবজি, এবং দেখো এটা কতটা নরম এবং সফট তৈরি হয়েছে, মুখে দিলেই মিশে যাবে। তাহলে চলো দেখে নিই কীভাবে আজকের আমি এই রেসিপিটা বানিয়েছি। একদম অল্প উপকরণে অল্প সময়ে ঝটপট তৈরি করে ফেলতে পারবে। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। রেসিপিটা বানানোর জন্য প্রথমে দেখো এখানে আমি 1 কাপ ওটস একটু হালকা করে ভেজে নিয়ে এবার এটাকে একটা মিক্সিং জারে দিয়ে একটা পাউডার বানিয়ে নেব। ঠিক এইরকম পাউডার হবে। এবার একটা বোল নিয়ে এখানে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণ নিয়েছি তার জন্য দুটো ডিমই যথেষ্ট। প্রথমেই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, একটুখানি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, চাট মশলা হাফ চামচ, আর দিচ্ছি দেখো অল পারপাস সিজনিং, তোমরা যে কোনো একটা দিতে পারো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এবারে এটাকে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে এবং একটু 1 থেকে 2 মিনিট মতো ফেটিয়ে নেবে। 3 চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম, তেলটা খুবই কম লাগে। দিয়ে আবারও তেলটা ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিয়ে এবারে যে ওটসটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ওটসটার অর্ধেকটা দিয়ে দিলাম। একসাথে দেবে না, লাম্পস তৈরি হবে এবং মেশাতেও অসুবিধা হবে। যখন এরকম মিশে যাবে তখন বাকিটুকু দিয়ে দেবে। দিয়ে একই ডিরেকশানে দেখো আমি মিশিয়ে নিয়েছি। অনেকটা ঘন মনে হচ্ছে, সেই জন্য এখানে 3 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। দিয়ে দেখো আবারও এরকমভাবে মিশিয়ে নেবে। এবার এখানে কিছু সবজি দিয়েছি, গাজর, পেঁয়াজ, কিছুটা ভুট্টা, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আমি এই সবজি দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো। এবারে সবজিগুলোও খুব ভালো করে ওটসের সাথে মিশিয়ে নেবে। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেবে। দেখো 10 মিনিট পর ঢাকাটা তুলে নেবে। ওটসটা জলটা টেনে নিয়ে কিন্তু অনেকটা বেশ ঘন হয়ে গেছে, সেই জন্য এখানে আরেকটু পাতলা লাগবে। আমি আরও 2 চামচ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু এটা পাতলা হবে না, দেখো ঠিক এই রকম হবে। এবারে এটাকেও আরেকটু মিশিয়ে নিলাম। এবার এখানে প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে বেকিং পাউডার। দেখো এখানে 1 চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম, আর 1/4 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা। দিয়ে এবার এই দুটোকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই দুটো ভালো করে মিশে যাওয়ার পর এই দুটোকে অ্যাক্টিভ করার জন্য এখানে আমি 1 চামচ মতো ভিনিগার দিয়ে দিচ্ছি। দিলে বেকিং পাউডার আর বেকিং সোডাটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং এই ব্যাটারটা অনেকটা হালকা হয়ে যাবে। দেখো এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবার এটা কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না। একবার খুব ভালো করে এরকম মিশিয়ে নেওয়ার পর দেখো মেশানো হয়ে গেছে। ঠিক এরকম ঝটপট তৈরি করে ফেলতে পারবে আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটি। এবারে এরকম আমি কেকের মোল্ড আছে এরকম নিয়েছি, তোমরা ইচ্ছা করলে একটা বড়ও এরকম বানাতে পারো কেকের মতো, কিন্তু আজকে আমি এরকম ছোট ছোট করে কাপ কেকের মতো বানাচ্ছি যাতে বাচ্চাদের খেতে সুবিধা হয় এবং বাচ্চাদের টিফিনে দিতেও তোমাদের সুবিধা হবে। সেই জন্যে ঠিক এরকম করে প্রত্যেকটার ভেতরে 2 চামচ করে দিয়ে দিচ্ছি। উপর দিয়ে একটুখানি ধনেপাতা কুচি এরকমভাবে ছড়িয়ে দেবে, দেখতে সুন্দর লাগবে। আর একটুখানি চিলি ফ্লেক্স নিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। বাচ্চারা খেলে কিন্তু ঝালটা একটু বুঝে দেবে তোমরা। যে এবারে ওটিজিটাকে আমি আজকে বানাচ্ছি, ওটিজিটাকে আমি 5 মিনিটের জন্য 180 ডিগ্রি টেম্পারেচারে ফ্রি হিট করতে রেখে দিয়েছি। আর বাকি যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা এরকম ছোট্ট একটা কেক টিন নিয়েছি, নিয়ে এটাতে তেল গ্রিস করে একটুখানি আটা দিয়ে এটাকে এরকমভাবে কোট করে নিয়েছি। এক্সট্রা আটাটা ফেলে দেবে। দিয়ে বাকি যেটুকু ব্যাটার ছিল সেই ব্যাটারটুকু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে কেকের টিনেও একটা পুরো বানারকম একসাথে বানাতে পারবে, তারপরে কেটে পিস পিস করে সার্ভ করতে পারো। দেখো এবারে এইগুলো বেক করা হয়ে গেছে। দেখো বেক করার পর এটার কত সুন্দর কালার এসছে।
একটু ঠান্ডা হতে দেবে, দিয়ে তারপরে এটা তোমরা সসের সাথে পরিবেশন করবে। খুবই ঝটপট আজকের এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলের রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেটাও জানাতে ভুলো না। এরকম অনেক হেলদি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, নিচের ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। দেখো কত সুন্দর হয়েছে। আর এটাও দেখো ঠিক এরকমভাবে এটাকে এরকম বের করে নেবে। দেখো কত সুন্দরভাবে বেরিয়ে এসছে, আর দেখো কত নরম এবং সফট এরকম তৈরি হয়েছে। এবারে ওপরে একটুখানি মেয়োনিজ আর টমেটো সস দিয়ে এরকমভাবে একটু ডেকোরেশন করে দিচ্ছি, কেননা বাচ্চারা এগুলো দেখলে খেতে কিন্তু বেশি পছন্দ করবে। বাও! আর এগুলো কাপকেক ছিল, সেগুলোর ওপরেও একটু মেয়োনিজ আর টমেটো সস দিয়ে এরকম করে ডেকোরেশন করে দেবে। আর এটা অবশ্যই কিন্তু তোমরা গ্রিন চাটনি বা টমেটো সসের সাথে এটাকে খেতে পারবে। দেখো সবগুলো এরমভাবে আমি ডেকোরেশন করে নিয়েছি। পুরো রেসিপিটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, আবার অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। কত সুন্দর লাগছে, শুধুমাত্র ওটস আর ডিম দিয়েই আজকের এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। এটা একটা একদম হেলদি রেসিপি, খুব একটা তেল লাগে না। দেখো কত সুন্দর, আর পুরো দেখো সবজিতে ভর্তি। বাচ্চারা সবজি খেতে পছন্দ না করলে এইভাবে বানিয়ে দিলে কিন্তু মজা করে খাবে। একটু ভেঙে দেখাচ্ছি, দেখো ভেতরটাও কত সুন্দর হয়েছে। দেখো পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।